হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? বালাদের উপরে তোমাদের অনেক কোশ্চেন এসছে আমার কাছে। আবার আমি সময় পাই না, ভিডিও বানাতে পারি না। এই যে তোমাদের কমেন্ট না পাওয়া পর্যন্ত কিন্তু আমি ভিডিও বানাই না। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কমেন্ট এসছে তোমাদের, ঠিক আছে? যার জন্য আজকে আবার ভিডিও বানাচ্ছি যে উপরে নিচে সাজানো কোশ্চেন গুলো অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে বা ফেল করছো এর জন্য। তো অনেকে কমেন্ট করছো যে ভাই মাথায় ঢুকছে না, এই কোশ্চেন গুলো কি করে করব, উপরে নিচে টিক করে যে সাজানো, ঠিক আছে? আর সত্য মিথ্যা যে কোশ্চেন গুলো থাকে, ঠিক আছে, এগুলোই তো কমন, এগুলো এখন নতুন আসছে যেগুলো, ঠিক আছে? তো এই কোশ্চেন গুলো আশা করি তোমরা আজকে আমি যেভাবে তোমাদেরকে শিখাবো, তোমাদেরকে স্কুলের টিচার ওইভাবে শিখাবে না, ঠিক আছে? আমি হাতে ধরে তোমাদের জন্য এই যে আমি এখানে লিখে নিয়েছি, ঠিক আছে, কোশ্চেন গুলো। আমি প্রত্যেকটা তোমাকে কোশ্চেন আজকে আমি হাতে ধরে তোমাদেরকে A to Z আমি দেখাবো, ঠিক আছে? তো কি করে তোমাদের কম্পিউটারে কোশ্চেন গুলো থাকবে এবং কিভাবে তোমরা এখানে অ্যান্সার করবে আমি হাতে ধরে আজকে, যেহেতু আমার সাইনবোর্ড নেই, আমি সেহেতু পেপারে লিখে নিয়েছি, খাতা কলমই তোমাদেরকে বোঝানো লাগবে। তো আজকে আমি এই স্ট্রাকচার গুলো তোমাদেরকে টোটালি A to Z বাচ্চা ছেলের মতো আমি বুঝাবো, ঠিক আছে, যাতে তোমাদের আর সমস্যা না হয় কম্পিউটার হলে। তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, নতুন যে প্রশ্নগুলো আমি হাতে লিখে নিয়েছি এখানে, যেহেতু আমার সাইনবোর্ড নেই। তোমাদের ভালোবাসায় পরে যদি সাইনবোর্ড হয় তো আমি সেটাতেও বুঝাবো তোমাদেরকে ইনশাল্লাহ। তো এই যে আমি এখানে কতগুলো প্রশ্ন আমি লিখে নিয়েছি, ঠিক আছে? তো স্ট্রাকচারগুলো একদম নতুন যে নিয়মে আসছে। এখানে এই যে দেখছো সত্য মিথ্যা আমি লিখে নিয়েছি, ঠিক আছে? এখানে কিছু প্রশ্ন আছে এবং এই যে টিক চিহ্ন যেগুলোতে তোমরা এখন বিভ্রান্ত হয়ে ভুলভাল করছো এবং ফেল করছো অনেকে, ঠিক আছে? তো এখানে কি আছে, প্রথম প্রশ্নটা 1 নম্বর, দেখো, ঠিক আছে? আমি পড়ে তোমাদেরকে শোনাই এবং বুঝাই, একদম ভালো করে বুঝে নিও, ঠিক আছে? এখানে খাদ্য প্রতিষ্ঠানে পোকামাকড়ের লক্ষণ লক্ষ্য করলে আপনার কি করা উচিত, ঠিক আছে? কি করা উচিত? এইখানে 3টে অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে 3টে অপশন দেওয়া আছে, ঠিক আছে? 1 নম্বর অপশনে কি আছে? তো এই যে এখানে 1 নম্বর প্রশ্নটা কি আছে, পোকামাকড় কম থাকলে তা অবহেলা করুন, ঠিক আছে? অবহেলা করতে বলছে, যদি পোকামাকড় কম থাকে তাহলে কি বলছে, অবহেলা করতে বলছে। তো এখানে তারপরে 2 নম্বর প্রশ্নটা কি বলছে, অবিলম্বে দেরি না করে সুপারভাইজারকে রিপোর্ট করা, ঠিক আছে? তো এখানে 2 নম্বরে বলছে অবিলম্বে দেরি না করে সুপারভাইজারকে রিপোর্ট করা, ঠিক আছে? তারপরে 3 নম্বরে বলছে নিজে পোকামাকড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, ঠিক আছে? এইবার তোমরা চলে এসো এই যে টিকের এখানে, ঠিক আছে? টিক মার্ক কি কি করে করে এটা এবার তোমাদেরকে বোঝায়, ঠিক আছে? প্রশ্নগুলো আমি দেখে নিলাম। তো প্রশ্নটা তোমাদেরকে আমি আবারও বলি প্রথমে, ঠিক আছে? খাদ্য প্রতিষ্ঠানে পোকামাকড়ের লক্ষণ লক্ষ্য করলে আপনার কি করণীয়, ঠিক আছে? তো এইবার কি করতে হবে তোমাকে, কি করা উচিত এখানে? এবার এখানে 3টে প্রশ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই 3টের মধ্যে যেটা সঠিক, এবার তুমি চলে এসো এখানে, তোমাদেরকে ভালো করে বোঝায়। যেটা সঠিক সেটা তোমার যাবে কি 3 নম্বরে থাকলে ও যাবে 1 নম্বরে, ঠিক আছে? এই 1 নম্বরে আসবে, বুঝতে পেরেছো? আর যদি 2 নম্বরে থাকে, 2 নম্বরে হলেও ও 1 নম্বরে যাবে, মানে সঠিকটা 1 নম্বরে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার উপরে যাবা কি করে তুমি, এই যে উপরে এই যে দেখছো এই যে তীরের চিহ্নগুলো দেখছো আমি যে চিহ্নগুলো দিয়েছি, ঠিক আছে, যেগুলো ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো তুমি এই যে যদি এখানে 2 নম্বরের এটাতে যদি টিক করো, ঠিক আছে, তাহলে এই 2 নম্বরটা উপরের দিকে যদি টিক করো, এই উপরের গুলো টিক করলে এটা 1 নম্বরে গিয়ে দাঁড়াবে, বোঝা গেল? এবার নিচের গুলো যদি তুমি এটাতে টিক করো তো এটা 2 নম্বরে এসে দাঁড়াবে, ঠিক আছে? নিচে যেগুলো আসছে, যেটা সোজা হয়ে আছে, তোমার এক কথায় প্রশ্নের সোজা হয়ে আছে, সেটা যদি নিচের গুলো টিক করো, যেটাতে করবে, ঠিক আছে, সেটা তোমার নিচে চলে আসবে, ঠিক আছে? উপরে যেগুলো যাচ্ছে, যেটা সোজা আছে সেটাতে টিক করলে ওটা উপরে চলে যাবে, ঠিক আছে? তো এইখানে 3টের মধ্যে তোমাকে যে কোশ্চেনটা তোমার সত্যি, যেটা সঠিক, ঠিক আছে, সেটাকে তোমাকে 1 নম্বরে নিয়ে যেতে হবে। তোমরা বুঝতে পেরেছো, এখানে আসতে হবে, এই 1 নম্বরে তোমাকে কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে যেটা সঠিক সেটা, ঠিক আছে? তো তার জন্য কি করবে, এখানে 3টে প্রশ্ন যে আছে, ঠিক আছে, তো তোমাকে প্রশ্নগুলো আবারও আমি পড়ে শোনাই, ঠিক আছে? তো এখানে পোকামাকড় কম থাকলে তা অবহেলা করুন, ঠিক আছে, অবহেলা করতে বলছে। তারপরে 2 নম্বরে আছে অবিলম্বে দেরি না করে সুপারভাইজারকে রিপোর্ট করা, ঠিক আছে, 2 নম্বর। তারপরে নিচে আছে নিজে পোকামাকড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার এই যে মিডিলেরটা, এটা সঠিক, ঠিক আছে, এটা সঠিক।
অবিলম্বে দেরি না করে সুপারভাইজারকে রিপোর্ট করা, ঠিক আছে? তো এটা সঠিক। এবার এই সঠিকটাকে আমি কি করব, এটা আমার আছে কততে, 2 নম্বরে, ঠিক আছে? এটা 1 নম্বরে না, এটা কিন্তু 2 নম্বরে আছে, ঠিক আছে? তো এবার 2 নম্বরটাকে যদি আমি উপরে নিয়ে যাই, এখানে নিয়ে আসতে হবে আমাকে, ওটাকে 1 নম্বরে নিয়ে আসতে হবে সঠিক করার জন্য, ঠিক আছে? তো এখানে যেটা আছে সেটা ভুল আছে 1 নম্বরে। তো এবার তোমার 2 নম্বর যখন সঠিক, তো 2 নম্বরকে নিয়ে যেতে হবে 1 নম্বরে, রাইট? তাহলে তুমি কি করবে, এইখানেই খেলা, ঠিক আছে? এখানেই খেলা আছে। এইখানে তোমাকে কি করতে হবে, এই যে এখানে যদি তুমি ক্লিক করে দাও, অনেকে এইখানে ক্লিক করে দাও, ঠিক আছে? এটা এবার তোমাকে এখানে বুঝতে হবে, এখানেই খেলা। এগুলো কোথায় আসছে, এগুলো নিচে যাচ্ছে, এগুলো নিচে যাচ্ছে। 2 নম্বরটা সঠিক, ঠিক আছে? অনেকে জানো এটা সঠিক, ঠিক আছে? কিন্তু কি করো, এখানে এই তীরে যদি চিহ্নতে তুমি ক্লিক করো, এটা কোথায় যাবে, এটা 3 নম্বরে চলে আসবে, এটা নিচে চলে আসবে। এটা এখানে ক্লিক করো, এটা নিচে নেমে আসবে, এখানে 3 নম্বরে আসবে, ঠিক আছে? তাহলে তোমার প্রশ্ন কিন্তু ঠিক হলো না, এটাও ভুলই থেকে গেল, ঠিক আছে? এখানেই তোমরা কনফিউশন হয়ে যাও। তো তোমাকে কি করতে হবে, 2 নম্বরটা যেহেতু সঠিক, তোমাকে এই যে উপরে যে যাচ্ছে, তো 2 নম্বরের এই উপরে যাচ্ছে, এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে যখন তুমি এইটিকে ক্লিক করবে, তখন এটা গিয়ে কি হবে, 1 নম্বরে চলে আসবে। আর তোমার 1 নম্বর প্রশ্নটা কি হবে, 2 নম্বরে নেমে আসবে, রাইট? তাহলে তোমার এটা কি হবে, সঠিক হলো, ঠিক আছে? 2 নম্বরটা যেহেতু সঠিক, তুমি 2 নম্বরটাকে তুমি 1 নম্বরে নিয়ে যেতে চাইছো, তাই না? তো তোমাকে কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। এই টিকে যখন উপরের টিকে ক্লিক করবে, তখন তোমার এই 2 নম্বরটা গিয়ে 1 নম্বরে দাঁড়াবে, ঠিক আছে? আর 1 নম্বরেরটা তখন নিচে নেমে চলে আসবে, ঠিক আছে? অটোমেটিক। তাহলে বোঝা গেল, তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো স্কুলের টিচারে তোমাদেরকে যেভাবে বোঝাবে, তার থেকেও বেশি কনফিডেন্সলি আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এবং এই স্ট্রাকচারগুলো নতুন স্ট্রাকচার, তোমাদেরকে বারবারই বলছি, আমার যেহেতু বোর্ড নেই, সেহেতু আমি তোমাদের জন্য কষ্ট করে হাতে লিখেছি, যাতে অনেকেই তোমরা কমেন্ট করছো, আমাকে হাজারো কমেন্ট আসছে যে ভাই নতুন এই যে স্ট্রাকচার এসছে, এটার উপরে একটা ভিডিও দিন, কিন্তু আমার কাছে কোনো সাইনবোর্ড নেই, ভিডিও বানাতে পারি না। এর জন্য তোমাদের ভালোবাসায় কোনোদিন সাইনবোর্ড হলে ইনশাল্লাহ আমি তাতেও তোমাদেরকে আমি টিচ করব, ঠিক আছে? ইনশাল্লাহ। তো তোমার এখানে এবার একটা প্রশ্ন আছে, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন আছে, এটা তোমাদেরকে সুন্দরভাবে আমি বোঝাই, এটা শর্টকাটে আছে। তো এখানে দেখো শর্টকাট এই প্রশ্নটা আছে, এটা তোমাদেরকে বুঝালে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এটাও উপর নিচে প্রশ্ন, ঠিক আছে, মেলানো। তো তোমাদেরকে সুন্দরভাবে যেভাবে টিচাররা বোঝাবে, তার থেকেও আমি বিগিনার লেভেলে তোমাদেরকে বোঝাচ্ছি, যেহেতু আমার বোর্ড নেই, হাতেই বোঝাচ্ছি। তো এখানে নিম্নলিখিত কোনটি সবচেয়ে অ্যালার্জনীয় খাবার, ঠিক আছে? অ্যালার্জি জাতীয় খাবার, ঠিক আছে? অ্যালার্জনীয় খাবার, ঠিক আছে? বোঝা গেল প্রশ্নটা? আবারও বলছি তোমাদেরকে, নিম্নলিখিত কোনটি সবচেয়ে অ্যালার্জনীয় খাবার, ঠিক আছে? অ্যালার্জিজনক খাবার এখানে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে দেখো 3টে অপশন দিয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে দেখো 3টে অপশন তোমাদেরকে দিয়েছে, ঠিক আছে? অ্যাপেল, আলু এবং চীনাবাদাম, ঠিক আছে? তো এখানে যেটা সঠিক সেটাকে আমি উপরে নিয়ে যাব, 1 নম্বরে নিয়ে যেতে হবে, তাই না? সঠিক সবসময় প্রথমে থাকবে, তাই তো? তো এইটাই হচ্ছে কনফিউশন হয়ে আছে, তোমরা এখানে ভুলভাল করছো আর এবং ফেল করছো। আর অনেকে আমাকে হাজার হাজার কমেন্ট করছো আমাকে, ঠিক আছে, যে নতুন স্ট্রাকচারটা ভাই বোঝান। তো তোমাদেরকে উপরেরটা আমি বোঝালাম, এবার নিচের এটাও বোঝাচ্ছি, ভালো করে বুঝে নিও। একদম পরিষ্কার আমি বিগিনার লেভেলে তোমাদেরকে বোঝাচ্ছি, যাতে তোমাদের কম্পিউটারে গিয়ে আর ফেল করার কোনো চান্সই না থাকে, ঠিক আছে? তো এখানে আমি আবারও প্রশ্নটা তোমাদেরকে আমি পড়ি এখানে, ঠিক আছে? এখানে দেখো, নিম্নলিখিত কোনটি সবচেয়ে অ্যালার্জনীয় খাবার, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছে অ্যাপল, আলু এবং চীনাবাদাম, ঠিক আছে? তো এই চীনাবাদাম এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা সঠিক অ্যান্সার, এটা রাইট অ্যান্সার। তো আমাকে একে কি করতে হবে, আমাকে নিয়ে যেতে হবে 1 নম্বরে, তাই না? আমাকে এখানে 1 নম্বরে নিয়ে আসতে হবে, এটাকে আমাকে নিয়ে যেতে হবে এখানে 1 নম্বরে, ঠিক আছে? তো আমার কি করণীয়, এখানে এই যে উপরের দিকে যে টিকগুলো যাচ্ছে, ঠিক আছে? এই উপরের দিকে টিকে যদি তুমি তোমার এইটা একদম নিচেরটা তোমার সঠিক, তাই না? তো তোমাকে কি করতে হবে, তুমি যদি এখানে ক্লিক করো, এইখানে যদি ক্লিক করো, এটা কোথায় আসছে, এটা নিচের দিকে আসছে, তো অবশ্যই তোমরা এই সব জায়গাতেই ভুল করছো, ঠিক আছে? এখানে ক্লিক করে দিচ্ছ, তোমরা ভাবছো যে না, এটা এখানে ক্লিক করলে এই সোজা আছে, তাহলে এখানে ক্লিক করলে এটা উপরে চলে যাবে। নো, তোমাদেরকে এখানে সবসময় পয়েন্ট ক্যাচ করতে হবে, ঠিক আছে? এই যে এগুলো উপরের দিকে করা আছে, ঠিক আছে? এইগুলোতে যখন তুমি ক্লিক করবে, ঠিক আছে, তখন উপরের দিকে যাবে। আর এইগুলোতে যখন তুমি ক্লিক করবে, যেটাতেই ক্লিক করবে, যেটা সোজা আছে প্রশ্নে, যে এটাই ক্লিক করবে, এটা এখানে চলে আসবে, ঠিক আছে? এটাই যদি ক্লিক করো উপরেরটা, এটা 2 নম্বরে নেমে আসবে। বুঝতে পেরেছো তাহলে?
তো তোমাদেরকে এখানে কি করতে হবে, তোমাদেরকে এটা চিনেবাদাম যদি এটা ইয়ে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে উপরের এতে, ঠিক আছে। তোমাকে 1 নম্বরে নিয়ে যেতে হবে, তাই না? তো এখান থেকে 1 নম্বরে নিয়ে যেতে হলে তোমাকে উপরে নিয়ে যেতে হবে একে, রাইট। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে যখন তুমি ক্লিক করবে এটা এখানে 2 নম্বরে আসবে এটা, ঠিক আছে। এটা 2 নম্বরে চলে আসবে, তখন তুমি কি করবে, 2 নম্বরে এখানে ক্লিক করবে, তখন এটা 3 নম্বরে চলে যাবে। আর এই 3 নম্বর প্রশ্নটা 2 নম্বরে নেমে আসবে, ঠিক আছে। এটা যখন এখানে নিয়ে যাবে তখন এই প্রশ্নটা নিচে নেমে আসবে, ঠিক আছে। আর যখন এখানে ক্লিক করবে তখন এই প্রশ্নটা যখন উপরে চলে যাবে তখন এই উপরেরটা 2 নম্বরে নেমে আসবে, ঠিক আছে। তাহলে তোমার কি হবে, চিনেবাদাম উপরে উঠে চলে যাবে 1 নম্বরে। তাহলে এই চিনেবাদাম যখন 1 নম্বরে চলে যাবে তখন তোমার অ্যান্সারটা কিন্তু সঠিক হয়ে গেল এটা, ঠিক আছে। আর তোমরা এখানে কেন কনফিউশন হয়ে যায় এবং ভুল কেন করো, এইখানে ক্লিক করে দাও। তোমরা ভাবো এটা টিকটা এখানে আছে, এই সোজা হয়ে আছে, তাহলে এখানে ক্লিক করে এটা চলে না, এখানে যদি ক্লিক করো এটা আসছে তোমার নিচের দিকে, রাইট। এটা নিচের দিকে আসছে, এখানে যদি ক্লিক করো তো এই উপরে যাবে না, ঠিক আছে। এই উপরে নিচে এই যে টিক করা আছে, ঠিক আছে। তো এইখানেই তোমরা কনফিউশন হয়ে যাচ্ছে এবং ভুল করছো, ঠিক আছে। তো এই গেল 2 নম্বর স্ট্রাকচার, ঠিক আছে। তারপরে তোমাদেরকে এবার আমি বোঝাই, এখানে আরেকটা আমি প্রশ্ন লিখে নিয়েছি, ঠিক আছে। তো এইখানেও আমি তোমাদেরকে সুন্দরভাবে এটাকেও বোঝানোর আমি চেষ্টা করব, ঠিক আছে। তো চলো এটা আমি শর্টকাটে এটাও তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে সত্য মিথ্যা, এইরকম কোশ্চেনে এখন সব থেকে বেশি আসছে, ঠিক আছে। এরকম কোশ্চেন এখানে স্কুলে সব থেকে এখন বেশি আসছে, যেগুলো নতুন নিয়মে, ঠিক আছে। তো তোমরা এটাও বোঝার চেষ্টা করো সুন্দরভাবে, ঠিক আছে। তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তো এখানে প্রশ্নটা আগে পড়ে নাও। প্রশ্নটা কি আছে, প্রধান পরিষ্কারের জন্য উপযুক্ত পানির তাপমাত্রা কত, ঠিক আছে। প্রধান মানে শেষ, একদম যে শেষ আখেরে আমরা পরিষ্কার করি, যে থালা বাসন বা যে কোনো পরিষ্কারের জিনিস, ঠিক আছে, যেটা লাস্ট পরিষ্কার, ঠিক আছে। তো এখানে প্রশ্নটা কি আছে, প্রধান পরিষ্কারের জন্য উপযুক্ত পানির তাপমাত্রা কত, ঠিক আছে। তো লাস্ট পরিষ্কারের জন্য পানির উপযুক্ত তাপমাত্রাটা কত হতে হবে, ঠিক আছে, সেটাই বলতে আছে, ঠিক আছে। তার জন্য এখানে দেখো, এখানে লেখা আছে, অনেকগুলো অপশন দিয়েছে, এখানে 3টে অপশন আছে, ঠিক আছে। একটা আছে 25 ডিগ্রি সেলসিয়াস পানি, ঠিক আছে, একটা আছে 50 ডিগ্রি সেলসিয়াস পানি, আর একটা হচ্ছে 63 ডিগ্রি সেলসিয়াস পানি, ঠিক আছে। তো এইখানে আমার অ্যান্সার কোনটা ঠিক আছে, এখানে তোমাদেরকে বুঝতে হবে। অ্যান্সারটা ঠিক আছে, 50 ডিগ্রি সেলসিয়াস পানি আমার লাস্ট পরিষ্কারের জন্য দরকার হয়, ঠিক আছে। এইবার এখানে এসে দেখো, এই যে এখানে খেলা, ঠিক আছে। এখানে সত্য এবং মিথ্যা এরকম বক্স থাকবে তোমার, ঠিক আছে। এবিসিডিও থাকতে পারে, এখানে আমি 1 2 3 করে দিয়েছি, ঠিক আছে। যে এই যে 1 2 3 আমি যে করেছি, এরকম যে 1 2 3, এই 1 2 3ই তোমার থাকবে তা না, ঠিক আছে। তোমার ওখানে থাকবে এবিসিডি থাকতে পারে, ঠিক আছে। এরকম এই গ্যাপে হয়তো থাকতে পারে এ, ঠিক আছে। এখানে হয়তো থাকতে পারে বি, ঠিক আছে। এখানে হয়তো থাকতে পারে সি, ঠিক আছে। তো এরকম এ বি সি করেও থাকবে এখানে, ঠিক আছে। তো তোমাকে এবার এখানে টিক করতে হবে কোনটা, এখানে 50 ডিগ্রি, মানে এখানে তোমার নাম্বার বি এখানে সঠিক, ঠিক আছে। তাহলে এবারে কি করতে হবে, এখানে তোমাকে সোজা চলে আসতে হবে, এখানে এসে এই যে নাম্বার বি এখানে টিক আছে, এখানে টিক করে দিতে হবে এই মিডলে, ঠিক আছে। এই ঘরের মিডিলে যেখানে তোমাকে টিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে টিক করে দেবে, আর এখানে দেখবে কোনায় এখানে এন্টারের একটা অপশন থাকবে কম্পিউটারে, ঠিক আছে। এখানে তোমাদেরকে সব জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে, ঠিক আছে। এখানে এন্টার করার একটা অপশন থাকবে, ঠিক আছে। এখানে তুমি এটাকে টিক করলে এখানে এন্টার করার একটা অপশন থাকবে, এখানে জাস্ট মাউস নিয়ে গিয়ে ধরে এখানে তুমি ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে এন্টার করে দেবে, এই প্রশ্নটা সঠিক চলে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এই নতুন স্ট্রাকচারটুকু এইটুকু ভালো করে আমি বোঝালাম, ঠিক আছে। একদম বিগিনার লেভেলে, আমার কাছে কোনো বোর্ড নেই, তাও আমি খাতা কলম থেকেই, তোমরা যেহেতু কমেন্ট করেছো তো তোমাদের কমেন্টের উপরে আমি এটাকে বুঝালাম। এটা নতুন স্ট্রাকচারের নতুন কোশ্চেন যেভাবে আসছে এইরকম ভাবে আমি তোমাদেরকে বুঝালাম। আশা করি তোমরা স্কুলের মাস্টারের থেকেও এটা বেশি সুন্দরভাবে বুঝতে পারবে, এবং কম্পিউটারে তোমরা ইজিলি প্রশ্নগুলো এবার যদি এই সত্য মিথ্যা বা এরকম তীর চিহ্ন যদি মেলানো কোশ্চেন আসে, এরকম মিলানো, ঠিক আছে, উপরে নিচে মেলানো যদি কোশ্চেন আসে তো তোমরা ইনশাল্লাহ এখান থেকে অ্যান্সার দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা কোনো রকম ডাউট থাকে তো আমাকে কমেন্ট করতে পারো। আমি ভিডিও বানানোর সময় পাই না, তাও তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করি। সো চলো মিলছে আরেকটা অন্য কোনো ভিডিওতে। তো তোমরা চ্যানেলটা যদি প্রথম দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভালোবাসা দেবে।